হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে কি রান্না করতে চলেছি চলো দেখে নাও। প্রথমেই দেখালাম, দেখো সয়াবিন আর আলু আমি রেডি করে নিয়েছি। আজকে সয়াবিনের তরকারি করব, তো সয়াবিনটা ভেজে নিয়েছি আগে, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তো ওদের সঙ্গে আর দেখানো হয়নি আগে। আর আলুটাও আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্নাটা। আর সাথে পাঁপড় ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এদিকে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু আমি রেডি করে নিয়েছি, টমেটো। আর এদিকে মেয়ের জন্য অল্প করে ডাল করে নিয়েছিলাম। ডালের মধ্যে আলু সিদ্ধ ছিল, আর এদিকে গাজর, পটল সব কিছুই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এগুলা দিয়েই খাওয়াই মেয়েকে। তো সব কিছুই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কী কী আজকে করেছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, এখন জাস্ট তরকারিটা করব আর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথমে গোটা জিরা ফোড়ন দিলাম আমি। এরপরে আমি এক এক করে সব যেগুলা কেটে রেখেছিলাম, মানে টমেটো, তারপরে তোমার পেঁয়াজ, রসুন, আদা টাদা সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তরকারিটা ভালো করে নেব। তো তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো দেখো, এই যে আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব আমি। তো দেখো, মশলাটা কিন্তু কষানো শুরু করে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এরপরে যা মশলাপাতি দেওয়ার সব ধীরে ধীরে দিতে থাকবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের তরকারিটা একটু অন্যরকমভাবেই করছি, তো তোমরা দেখো এর সাথে কীভাবে করছি। তা দেখো বন্ধুরা, আমি এখানে তরকারিটা কিন্তু ভালো করে কষানো স্টার্ট করে দিয়েছি। আস্তে আস্তে আমি সব কিছুই দিতে থাকবো, মশলাপাতি যেটুকুনি দেওয়ার। তো দেখো, এদিকে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে যা যা দেওয়ার সবই দিব। তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে লবণ দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দেব লবণ, তো দেওয়া হয়ে গেল, হলুদ, তারপরে যা গুঁড়া মশলা দেওয়ার দিতে থাকবো। দেখো, আর নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। পুরাতন বন্ধুরা এখনও অবধি জানি আমি লাইক করে দিয়েছে। নতুন বন্ধুরা যারা যারা দেখছো, প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে। তো দেখো, আমি এখানে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ টলুদ সব কিছুই দেবো আস্তে আস্তে। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখো, এখানে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো, এখানে আবার গুঁড়া মশলা আবার একটু দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়াটা খুব একটা বেশি দিচ্ছি না, যাই হোক। এখন একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি, কারণ কি ঝাল বেশি হয়ে গেলে আবার তো জানোই আমার বাড়িতে একজনের আছে সমস্যা। উনি হলো আমার শাশুড়ি মা। শাশুড়ি মায়ের খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য ঝালটা মিডিয়াম মাপেই দিই। তো যারা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে ঝালটা দেবে তোমরা। আমি ঝালটা মিডিয়াম মাপেই দিচ্ছি, ওই জন্য যাতে কারোরই খেতে অসুবিধা না হয়। তো যাই হোক, ঝাল আমি প্রচণ্ড ভালোবাসি খেতে, কিন্তু ওনার জন্য আমাকে কম করে দিতে হয়। কি করব, আর কিছু করার নেই। তো যাই হোক, যাতে সবাই ঠিক মতন খেতে পারি সেইভাবেই তো রান্নাটা করতে হবে, তাই না বলো বন্ধুরা? তো ওই জন্য এভাবেই করি। তো কোনো দিন ঝাল বেশিও দিয়ে ফেলি, তো ওটা কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না, তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো যাই হোক, এক একদিন যখন খুব ঝাল খাওয়ার ইচ্ছা করে তো কোনোভাবে ঝাল দিয়ে করে দিই, আর ওনার জন্য আলাদা কোনো তরকারি করে দিই। আর সাথে আমাদের তরকারিটাও দিই, যাতে দুই রকম তরকারি মিশিয়ে খেলে পরে ওনার ঝালটা কম লাগবে, তাই না বলো বন্ধুরা? এই জন্য বললাম দুই রকম তরকারি ওনার জন্য করে রাখি আমি, যাতে বাচ্চারও হয়ে যায় আর ওনারও হয়ে যায়, আর এদিকে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিতে পারি ভালোভাবে। তো দেখো, এদিকে আমার মশলাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেল কষানো। তো এবার একটু পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, যাতে আমার কালারটা ঠিক থাকে, এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো দেখো, আমি ভালো করে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে আসছে। তো এরপরে এক এক করে দেখো, এই যে টকবক করে ফুটছেও মশলাটা আমার। ও দেখো, এরপরে আস্তে আস্তে আমি আলুগুলাও দিয়ে দেব।
আর যেটা বলতে চাইছি বন্ধুরা, পাঁপড়গুলা ভেজে রেখেছি, কী ভাবছো পাঁপড়গুলা আমি শুধু খাবার জন্য এমনি? কিন্তু না, আজকে দিব আমি এই তরকারির মধ্যে পাঁপড়টা, যেটা দেওয়াতে দুর্দান্ত স্বাদ হয়ে যায়। বন্ধুরা এইভাবে একবার করে দেখো, তোমাদের দারুণ লাগবে, দারুণ। একবারে এক থালা ভাত চেটে পুটে খাবে। এইভাবে তরকারির মধ্যে যদি একটু পাঁপড় ভেজে দেওয়া যায়, দারুণ হয় স্বাদটা। যদি বিশ্বাস না হয় বন্ধুরা, একবার আমার মতন করে দেখে খেও। তো দেখাবো আজকে কখন আমি কোন টাইমটাতে পাঁপড়গুলো, ভেজে রাখা পাঁপড়গুলো দিচ্ছি। তো দেখো এখানে আমি কিন্তু আলুগুলাও দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে যেহেতু। এখন আমি আলুগুলাও দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেবো আমি সোয়াবিন। তো দেখো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আলুর মধ্যে যাতে মশলাগুলো লেগে যায়, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পরে মশলাটা দেখো ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই তোমরাও করে দেখো, আশা করি দারুণ লাগবে। আর এটা তো হচ্ছে আজকে একটু মাংসের মতনই, কারণ কি এর মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুই দিচ্ছি। বলতে গেলে এটা একটা নিরামিষ মাংস বলতে পারো তোমরা বন্ধুরা। তো যাই হোক, আমার নিরামিষ মাংসটা তোমাদের কেমন লাগলো পরে অবশ্যই তো জানি কমেন্টে জানাবেই। নতুন বন্ধুরা তোমাদেরকেও কিন্তু অসংখ্য ভালোবাসা জানাচ্ছি, যে আমার এই ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে যে দেখছো, আমার ভীষণই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, সকলকেই অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি বন্ধুরা। তো দেখো আমি কিন্তু ভালো করে এটা কষিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম তরকারিটা। আর সাথে দিয়ে দিলাম আমি সোয়াবিনটা, ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে আমি ভাবে করে নিচ্ছি রান্নাটা। তোমরা ওইভাবে করে দেখো, আশা করি ভালোই লাগবে। তো দেখো এখানে আমি ভালো করে সোয়াবিনটা দিয়েও মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এটা কষিয়ে নিলাম। এরপরে আমি সবার শেষে আমি পাঁপড় যেটা ভেজে রেখেছিলাম, সেই পাঁপড় ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবার শেষে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে পাঁপড় ভেজে রাখাগুলো দিয়ে দিলাম, আর এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে পাঁপড়গুলো ভালো করে মিশে যায় তরকারির সঙ্গে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এইভাবে একবার করে দেখো বন্ধুরা, দারুণ লাগবে, দারুণ। পুরো এক থালা ভাত তোমরা একদম চেটে পুটে খাবে, এত টেস্ট হয় এইভাবে করে খেলে, একদম মাংসের মতন স্বাদ হয়। তারপরে এই পাঁপড়টা দেওয়াতে আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পরিমাণ মতন পরে আমি জল দিয়ে দিচ্ছি, এরপরে সবার লাস্টে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো আজকে এ পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে রাখছি তাহলে, টাটা। দেখো ঘি গরম মশলা দিয়ে দিলাম, এরপরে আমি ঘিটাও দিয়ে দিব। তো আমার রান্না আজকের মতন কমপ্লিট, একদম কমপ্লিট। তো এইভাবে একবার করে দেখো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। তো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।